নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকে আলোচনা শুরু করি। প্রথমেই বলি, অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা বা মায়ায় জড়াতে নেই। কারণ মানুষ এরকমই যে ফ্রিতে কোনো কিছু পেলে তার মূল্য দিতে জানে না, জীবনকে বুঝতে চাইলে। যদি তুমি তোমার জীবনকে বুঝতে চাও তাহলে তুমি পিছন ফিরে দেখো কি করে এসেছো। আর যদি তুমি তোমার জীবনকে গড়তে চাও তাহলে তুমি সামনের দিকে দেখো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই জন্য সময়ের সাথে সাথে প্রতিটা মানুষকে মানিয়ে নিতে হয়। যখন যেরকম তখন সেরকম থাকতে হয়। অবহেলা এমনই একটা জিনিস যেটার কারণে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। এই অবহেলার কারণেই নানান রকমের অঘটনগুলো ঘটে থাকে। যদি তুমি ঘরের বউয়ের কথা অন্য কারোর কাছে গিয়ে বলো বা পরের বউয়ের কাছে গিয়ে বলো, তাহলে কিন্তু এটা তুমি করো না। কারণ যখন তুমি অসুস্থ হবে তখন কিন্তু সেই সেবা কিন্তু সেই ঘরের বউই করবে, পরের বউ এসে কখনোই করবে না। কালকের কাজটা আজকে করো। অনেকে কথা বলে আজকে করবো না, কালকে করবো। কিন্তু কালকের কাজটা কালকে বলে ফেলে রেখো না। তুমি কালকের কাজটা আজকে করো, আজকের কাজটা তুমি এখনই শুরু করো, তাহলেই দেখবে তুমি জিততে পারবে। মানুষের সম্পর্কগুলো শেষ হয়ে যায় কি কারণে বলো তো? এই তিনটি কারণে: জেদ, অভিমান আর ইগো। অনেকে জেদের বসে, রাগের বসে অনেক কথা বলে ফেলে, আবার অভিমানের বসে তার রাগটা আরও বাড়তে থাকে, আর ইগোর কারণে তারা আবার মিলিত হতে পারে না। এই জন্য সম্পর্কগুলো এইভাবেই শেষ হয়ে যায়। সেই সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো চিরকাল টিকে থাকে, সেই সম্পর্কগুলো যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজনে তাগিদে কিন্তু হয় না। যে সম্পর্ক মন থেকে তৈরি হয়, মনের ভেতর থেকে আসে, সেই সম্পর্কগুলো সারা জীবন টিকে থাকে। আর যারা প্রয়োজনের জন্য আসে তারা কিন্তু ছিটকে বেরিয়ে যায়। সবাই বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা রূপ এনে দেয়, সামনে এনে দেয়। তুমি একটা চেনা মানুষকে অচেনাভাবে দেখবে, সময় কিন্তু এনে দেবে। তুমি কষ্ট পেলে, তুমি দুঃখ পেলে, তুমি বিপদে পড়লে অনেক মানুষ আছে কিন্তু মজা নেয়। মানুষ এটা ভুলে যায় যে বিপদ কখনো একবার তার জীবনেই আসে না, তার জীবনেও কিন্তু আসতে পারে। অন্যের জীবনে যে আসছে, নিজের জীবনে যে আসবে, এটা কোনো আসবে না, এটা কোনো কথা না, তার জীবনেও আসতে পারে। তাই বিপদ কাউকে বলে আসে না। বুদ্ধি আর কুটবুদ্ধির মধ্যে বুদ্ধিটাকেই গ্রহণ করো, কুটবুদ্ধিটাকে ত্যাগ করো, সেটাকে বোঝো কিন্তু প্রয়োগ করো না। বছরের প্রথম দিন কী হয় বলো তো? আমাদের স্বপ্ন দেখায়। বছরের প্রথম দিনে আমরা নানান রকম স্বপ্ন দেখতে পারি। বছরের শেষ দিন কী জানতে পারি? আমাদের সারা বছরে কী বাস্তবতা, কী ঘটনা ঘটেছে, সেটা কিন্তু বছরের শেষ দিন গিয়ে আমরা অনুভব করতে পারি। তাই চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।